এই এক্সকাভেটর মেশিন দিয়ে শুরু হলো ভবদহ জলবদ্ধ অঞ্চলের 5টি নদীর খনন কাজ। এই সেই জায়গা যেখানে দেখা যাচ্ছে ভবদহ স্লুইস গেট, যার কপাটে কপাটে আটকে গেছে লাখ লাখ মানুষের জীবন জীবিকা। এই সেই স্লুইস গেট, যার কারণে যশোর খুলনার ভবদহ অঞ্চলের নদীগুলো ভরাট হয়ে সৃষ্টি হয়েছে স্থায়ী জলবদ্ধতা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে নদীগুলো খননের কাজ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। যে সুখবরের বাস্তবতা নিয়ে শুরু হলো খনন কাজ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভবদহ জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে 24 অক্টোবর ভবদহ স্লুইস গেট এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়। খনন কাজের সফলতা ও জলবদ্ধ মানুষের জন্য দোয়া অনুষ্ঠান হয়। 140 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড 5টি নদীর 81.5 কিলোমিটার খনন করবে। খনন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, খনন কাজের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ, পাওয়ার প্রকল্প পরিচালক বি.এম. আব্দুল মোমেন সহ পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। ভবদহের 5টি নদী খননের এই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ জলবদ্ধ অঞ্চলের ভুক্তভোগী মানুষদের। নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। সেনাবাহিনীর এই কার্যক্রম ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। যে কারোর বাড়িতে পানি থাকুক। অনুষ্ঠানের আগে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে বিভিন্ন দাবি নিয়ে দাঁড়াতে দেখা যায়। নদী খনন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ভবদহ আন্দোলনে চোখ হারানো লোকনায়ক রঞ্জিত বাওয়ালি। তিনি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক। এইটা বঙ্গীয় বদ্বীপ। এই বদ্বীপ একদিন ছিল সাগর। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়ে যে পলি আসে আমাদের দেশে, সেই পলি পড়ে 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 এই নদী আজকে এই বঙ্গীয় বদ্বীপের গঠন। এই কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ খননের সঙ্গে সঙ্গে টিআরএম বাস্তবায়নের উপর অগ্রাধিকার দেন। টিআরএম যুক্ত না করা হয় 3 মাসের ভিতরে ভরাট হয়ে যাবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যুগপৎ কাজটি করা হোক। টিআরএম সংক্রান্ত প্রকল্প স্থাপনা পরিকল্পনা সরকারের দিক থেকে অগ্রসর। ভবদহ জলবদ্ধ অঞ্চলের মানুষের সহযোগিতা চাইলেন খনন কাজের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। ভবিষ্যতে আমি আশা করব আপনারাও এই ধরনের নিজে থেকেই এগিয়ে আসবেন আমাদেরকে বিভিন্ন কাজে এভাবে সহযোগিতা করার জন্য। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম আশা করছেন খনন কাজ শেষ হলে উপকৃত হবে জলবদ্ধ অঞ্চলের লাখ লাখ মানুষ। এই কথাটাই বলেছে, বারবার বলছে, আপনাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু সরকার সমাধান করতে চায়। আপনাদেরকে বাদ দিয়ে সরকার এককভাবে কোনো সমাধান করবে না। কাজে এই জায়গাটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, বিতর্ক হওয়ার কিছু নাই। ভবদহ অঞ্চলের অভয়নগরের আমডাঙ্গা খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণে 49 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। সে কাজ এখনও শুরু হয়নি। নদী খনন ও আমডাঙ্গা খালে পানি প্রবাহ বাড়াতে পারলে জলবদ্ধ অঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।